কলকাতা ছাড়ার পর থেকেই দেখছি মুখে কথা ফুটেছে। শুনুন, আমার কাছে সৌজন্য রক্ষা করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। বাইরের লোক আমাকে আপনার ড্রাইভার ভাববে, সেটা তো আমার ভালো লাগবে না। আপনি তো আচ্ছা ট্যাঁটা এখনো বসে আছেন। নামবো না, তাহলে কি আমি এমনি এমনি গাড়িটা দাঁড় করালাম? এত অনিচ্ছে তোমার আমার পাশে বসতে। একদিনের জন্য হলেও তো মন্ত্র পড়ে বিয়েটা হয়েছে আমাদের কঙ্কাবতী। আর কত দূর? তারা আছে। আপনাকে তো দেখছি একটা সহজ কথাও সহজ করে জিজ্ঞেস করা যাবে না। কি করে যাবে বলুন? আমাদের সম্পর্কটাও তো একদম সহজ এবং স্বাভাবিক না, তাই কি হোক। এই তো আজকের দিনটাই, তারপর তো এই আপদটা চিরজীবনের মতন বিদায় হয়ে যাবে। তাতেও কত কথা শোনাচ্ছে। বাড়িতে তো একটা কুকুর বেড়াল থাকলেও তাদের ওপরও মানুষের মায়া পড়ে যায়। এই শুনুন, এই এই অহেতুক সেন্টিমেন্টাল কথাগুলো আমার সামনে বলবেন না, একদম বলবেন না। এখানে গাড়ি থামালেন যে? আমার খিদে পেয়েছে, আমি খাবো। আপনি সকালে জলখাবার খাননি? না, তখন বললেন খেয়েছি তাই। ও, তখন বললাম খেয়েছি বলে এখন আর খেতে পারবো না? আশ্চর্য কথাবার্তা আপনার। সরি, যান। তার মানে আপনাকে এখন পায়ে ধরে সাধতে হবে, তাই তো? বালাই ষাট, যে পায়ের তলার মানুষ তাকে নাকি আবার পায়ে ধরে সাধবেন। আমি এমনি খাবো না, আমার খিদে নেই। শুনলাম যে আমাদের বাড়িতে আপনি জল ছাড়া কিছুই মুখে দেননি। এত সামান্য সামান্য খবরও আপনি রাখেন? আমি খেলাম কি খেলাম না তাতে আপনার কি? শুনুন, আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আপনার সাথে তর্ক করতে পারছি না। যেটা বলছি সেটা শুনুন। নেমে চলুন, নাহলে লোকে দেখলে খারাপ ভাববে। যাকে সারা জীবনের জন্য রেখে আসতে যাচ্ছেন, তার সম্বন্ধে লোকে কি ভাবলো না ভাবলো তাতে আপনার কি এসে গেল? কেন হয়তো কথা বাড়াচ্ছেন বলুন তো? উপর দিয়ে ঢেকি তো আমিও গিলেছিলাম, গিলিনি? আপনি যখন আমায় বিয়ে করতে বলেছিলেন, আমি তো আপনার কথা রেখেছিলাম, রাখিনি? হ্যাঁ, তাই তো। আপনি তো উপর দিয়েই ঢেকে গিলেছেন। চলুন, যাচ্ছি। সিট বেল্ট। নামুন, নামুন এবার। উপর দিয়ে ঢেকে গিলেছি বলেছি বলে গোসা হলো। আর নিজে যে জোর গলায় বলেছেন একদিনের জন্য বিয়ে করুন, তার বেলা কিছু না, সেটা অপমান নয়। আমাদের বাড়িতে যারা ভাঙচুর করতে এসেছিল বাবার সাথে, বাবা তাদের কাজে লাগিয়ে কোনো ফাঁদ পাতল না। আরো তো কোনো গ্যারেন্টি নেই। বলিস না ছুটি, আমি সহ্য করতে পারছি না, তুই বলিস না। এই গাঁয়ে ওরা ছাড়াও আরো ভালো মানুষও আছেন। শ্যাম কাকু যদি ওরম কিছু করেন,
গায়ের বাকি সবাই এর প্রতিবাদ করবে। সোমনাথ দা কে কি করবে কি করবে না সব পরের ব্যাপার। আমিও যে চুপ করে থাকবো তারও কোনো মানে নেই, কিন্তু তার আগে ভাবতে হবে সর্বজিতের যেন কোনো ক্ষতি না হয়। ওর যদি ক্ষতি হয় তখন কি হবে বলো, কি হবে? ছুটি, চল চল চল, দেরি করবো না, চল, আমাদের এক্ষুনি বেরোতে হবে, চল। তাই চলুন জেঠু। বলছিলাম আমরা কি পাড়ার অন্যান্য ছেলেদেরও খবর দেবো সেন জেঠু? না, তার আগে আমি আমার বাবার মুখোমুখি দাঁড়াবো, তারপর বাকি সব। জেঠুমণি, আমি পুলিশের কাছেও যাব, গিয়ে বলবো আমার যে ফুলসজ্জা হলো না তার দায় কাদের, খুঁজে বের করুন। ঈশ্বর, মানুষ এত নির্দয় হয় কি করে? তুমি দেখো ঠাকুর, আমার ছেলেটাকে যেন আর প্রাণে না মেরে ফেলে। তুমি দেখো ঠাকুর, আমার ছেলেটাকে যেন প্রাণে। তোমার আমার সিঁদুরের উপর বিশ্বাস নেই? আমার ভালোবাসার উপর বিশ্বাস নেই? আমার বিশ্বাস আছে। আমার বিশ্বাস আমার সিঁদুর আমার সর্বকে উদ্ধার করবে। আমার ভালোবাসার শক্তি ওর কোনো ক্ষতি হতে দেবে না জেঠিমণি। তুমি দেখে নিও, ওর কিচ্ছু হবে না। তুমি দেখো জেঠিমণি, ওর কোনো ক্ষতি হতেই পারে না। ও তো আমাকে বলেছিল ও আমাকে কখনো একা ফেলে যাবে না, সব সময় আমার পাশে থাকবে। ওর কথা রাখবে তো? বলো না জেঠিমণি, ওর কথা রাখবে তো? হ্যাঁ, তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ঈশ্বর কখনো এতটা নির্দয় হতে পারেন না, কখনো না। তুমি বলো না যে ছেলেটাকে আমরা এই ছোট্টবেলা থেকে গলে পিঠে করে মানুষ করেছি, সে এত তাড়াতাড়ি হারিয়ে যাবে, কেউ ওকে কেড়ে নেবে না। এটা হতে পারে না, এটা হতে পারে না। আমাদের সর্ব কখনো হারিয়ে যেতে পারে না। না, তুই ঠিক বলেছিস। চল চল, তুই আমার সঙ্গে চল। আমরা একটা ছেলে তো হঠাৎ কপ্পরের মতো উড়ে যেতে পারে না, এই কথাটাই আমি পুলিশের কাছে বলবো। চল তুই। শুধু কি তাই বলবো নাকি? তাই বলবো শুধু না? শ্যামসাগর মুখুজ্জে যে আমাদের বাড়ি বয়ে এসে তার দলবল নিয়ে সর্বকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, সে কথাও তো বলবো। এবার লড়াইটা মুখোমুখি হবে, আমি ভার্সেস আমার বাবা। প্রত্যেকটা লড়াইয়ের নিয়ম অনুযায়ী হার জিত তো থাকবেই। দেখা যাক এই লড়াইয়ে কে জেতে, আমি না বাবা। চলো জেঠুমণি। সেনমেচো গো, সেনমেচো, ছুটি দিদি গো, ছুটি দিদি কোথায় গেল গো? ও ছুটি দিদি, তোমার যে বড় সর্বনাশ হয়ে গেল গো। কি হয়েছে আনন্দিতা? ছুটি দিদি, কারা যেন সভ্যদাদাকে নদীর ধারে মেরে ফেলে রেখে গেছে গো। না, কি বলছো আলাদা, কি বলছো তুমি? না, এটা হতে পারে না। মিথ্যে কথা বলছো, জানে না এটা হতে পারে না। আমার সর্ব কখনো শেষ হয়ে যেতে পারে না, কখনো না, কিছুতে না। সর্বজিৎ, সর্বজিৎ,